আসসালামু আলাইকুম। আমার কালারফুল লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে সাথে নিয়ে আমি আরও 15 দিন আগে আমার ওয়েট লসের জার্নিটা শুরু করেছিলাম। তো সেই ওয়েট লসের জার্নিটার আজকে 15তম দিনে আমি কতটা ইমপ্রুভ করেছি সেটা আপনাদের সাথে আলোচনা করব। আমি কোনো এই গত কত তারিখে সেটা আমার ঠিক মনে নেই, কিন্তু আজকে আমি এই যে ছোট্ট একটা নোটপ্যাড, এই নোটপ্যাডে লিখে রেখেছি আমি জাস্ট কতদিন ডায়েট প্ল্যানটা এগিয়ে নিয়ে এসেছি। তো এখানে আজকে হচ্ছে 14তম দিন, গতকাল শেষ, আজকে 15তম দিন। তো এই 15তম দিনের মধ্যে 13তম দিনটা 13তম দিন মানে দুইটা দিন, প্রথম দিন আর দ্বিতীয় দিন। প্রথম দিনে আমি মেবি ভাত খেয়েছিলাম, দ্বিতীয় দিনেও খেয়েছিলাম মানে দুপুরে। আর বাদবাকি দিনগুলোতে কোনো ভাত, কার্বোহাইড্রেট টাচ করি নাই। যেখানে কার্বোহাইড্রেট অধিক পরিমাণে আছে সেগুলো খাইনি। যেমন ধরেন আপনার ভাত, রুটি, পাউরুটি, বিস্কিট, এগুলো শুধুমাত্র অর্গানিক খাবার খেয়েছি। এই 13টা দিন আমি শুধু অর্গানিক খাবারই খেয়েছি। অর্গানিক খাবার বলতে কি বোঝাচ্ছি, হচ্ছে যেমন ধরেন সকালবেলা একটা ডিম খেয়েছি, আর সকাল 11টা-12টার দিকে এক মুঠ কাঁচা ছোলা খেয়েছি। তারপরে সবজি যা রান্না হয়, ডাল যা রান্না হয়, বা মাংস রান্না করলে 2 পিস, মাছ রান্না করলে 1 পিস সবজি প্রচুর পরিমাণে খেয়েছি। শুধুমাত্র যেগুলো সলিড কার্বোহাইড্রেট সেগুলো খাইনি। তো 15 দিন পরে আমার ইমপ্রুভমেন্টটা কি সেটা বলছি আপনাদের। 14 দিন পরে আমার ইমপ্রুভমেন্টটা, আমি 4 কেজি 600 গ্রাম ওয়েট লস করে ফেলেছি। কি আমার কাছে নিজেকে মানে নিজের কাছে নিজেকে এতটা ভালো লাগছে যে আমি পেরেছি। এইটা এইটা বলছি আপনাদের সাথে, আমি পেরেছি। চিন্তা করেছিলাম হয়তোবা আর কখনোই কোনো দিনই এই ওয়েটটা লস করতে পারবো না। 90 কেজি ওজন, ভাবা যায়। আজকে আমি 83 কেজি 400 গ্রামে আছি। কি বলবো, 87 কেজি 400 গ্রামে, 87 না তো 85 কেজি 400 গ্রামে। ভাবতেই পারিনি যে আমি আমার ওয়েটটা 80-র নিচে মানে 80-তে নামাতে পারবো, মানে 8-এর গড়ে নামাতে পারবো। পেরেছি আমি। নিজের কাছে এখন কি বলতে ইচ্ছা করছে, ওয়েল ডান বলতে ইচ্ছা করছে জানেন। কারণ আমার হাজব্যান্ড প্রতিনিয়ত যখন আমি বলি আমি ওয়েট লসের একটা জার্নিতে নামতে চাচ্ছি, পরে বলে এই বয়সে এসে তুমি ওয়েট লস করতে পারবে না, অযথা নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। তো নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করেছিলাম যে আমি এবার ওয়েট লসটা করবই। তো নিজের সাথে চিটিং করব না কোনোভাবে। নিজের সাথে চিটিং বলতে বুঝাচ্ছি যে খাবো না বলতে বলতে কোনো এক সময় টুক করে খেয়ে ফেলি। কারণ রুচিটা আল্লাহর রহমতে এতই ভালো, যা সামনে দিবেন আপনি সেটাই খেতে পারবো। কিন্তু এই জিনিসটা যদি না করে নিজেকে একটু সামান্য কষ্ট দিয়ে যদি ওয়েটটা লস করতে পারি, তাহলে সেটা আমার জন্য প্লাস পয়েন্ট। আর জানেন, এই 90 কেজি ওজনের ফলে আমার যে কত ধরনের অসুবিধা হয়েছিল সেটা আস্তে আস্তে আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে যদি সব কিছু শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আমি আপনাদের সাথে এক নজরে আমার ডায়েটের যে এই 15 দিনের যে ডায়েটিং বা 14 দিনের যে ডায়েটিংয়ের যে কি বলবো স্লিপ, এটা আমি আপনাদের সাথে আলোচনা করছি। আমি প্রথম দিনে ভাত খেয়েছিলাম দুপুরে। দ্বিতীয় দিনেও সেম সকালবেলায় খিচুড়ি খেয়েছিলাম, তবে অল্প পরিমাণে। দুপুরে ভাত, মাংস, ডাল দিয়ে ভাত খেয়েছিলাম। তারপরে এটা আমার প্রথম দিনের ডায়েটটি ছিল। তারপর দ্বিতীয় দিনে এসেও খিচুড়ি, রুটি খেয়েছিলাম সকালবেলা, আর দুপুরে একটু ভাত খেয়েছিলাম। তৃতীয় দিন থেকে আমার ডায়েটিংয়ের কঠিন ডায়েটিং শুরু। সকাল 6টায় আমার 2 গ্লাস গরম পানি, সাথে লেবুর পানি দিয়ে। তারপরে 8টা বাজে একটা ডিম খেয়েছিলাম, 11টা বাজে এক মুঠ ছোলা খেয়েছিলাম। দুপুরে 1টায় খেয়েছিলাম শাক, ডাল। আর তখন দুপুরে 1টায় যে খেয়েছি, 4টা 5টায় কোনো কিছুই খাইনি। রাতে 10টা বাজে
সবজি আর ডাল খেয়েছিলাম। মানে আমাদের না আসলে ৮টা বাজে যে খেয়ে উঠবো নিজের খাবার, সেইটা হয়ে ওঠে না। কারণ রাত 10টা না বাজলে আমার রাতের খাবারটা খাওয়া হয় না। রাত 10টার জন্য অপেক্ষা করতে হয় যে রাত 10টায় আমরা রাত্রের খাবার খাবো। তো সেভাবেই এই রাত 10টা বাজে সবজি আর ডাল খেয়েছিলাম, মানে কার্বোহাইড্রেট ফ্রি তৃতীয় দিন থেকে। চতুর্থ দিনেও একই, 2 গ্লাস গরম পানি সাথে লেবু দিয়ে ডিম একটা। 8টা বাজে, 11টা বাজে ছোলা, 3টা বাজে হলো দুপুর 3টা বাজে, মানে আমার ফাস্টিংয়ের টাইমটা আমি হেরফের করছি। তার 1 মুঠ মুড়ি দিয়ে ডাল খেয়েছিলাম আমি, রাত্রে সবজি খেয়েছিলাম, আর সাথে প্রচুর পানি, সেটা তো চলেই, পানি তো খেতেই হবে, পানি না খেলে শরীরটা খুব খারাপ হয়ে যাবে। তো এইভাবে পঞ্চম দিনে লেবু দিয়ে পানি, আবার ডিম সিদ্ধ, এইগুলোর টাইমটা এবার এদিক ওদিক হচ্ছে, মানে ইয়াগুলো এদিক ওদিক হচ্ছে। এবার টাইমগুলো এদিক ওদিক করছে, এক টাইম বাদাতে খাওয়া দাওয়া হয় নাই, কিন্তু প্রতিদিনই আমার কার্বোহাইড্রেট ফ্রি। আবার সুস্থ দিনে এসে আমার প্রচণ্ড গ্যাস ফর্ম করেছিল লেবু খেলে, এই কারণে আমি লেবু খাওয়াটা বাদ দিয়ে দিয়েছি। কন্টিনিউ চলতেছে গরম পানি, 2 গ্লাস গরম পানি অবশ্যই, মানে সকাল সকাল আমি 6টায় ঘুম থেকে উঠলে আপনার 8টা বাজতে আমার 1 লিটার পানি খাওয়া হয়ে যায়, তাও কুসুম গরম পানি। তারপরে ওই ছোলা আছেই টাইম বেঁধে, আর একটা ডিম আছেই, সেটাই চলতেছে। আর হচ্ছে সবজি চলতেছে, আর হলো যদি চিকেন রান্না করা হয় চিকেন চলছে, মাছ রান্না করলে মাছ চলছেই। এইরকম করে 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 আজকে 13টা দিন ওভারঅল আমি ক্রস করে ফেলে 14তম দিন শেষ করে 15তম দিনে চলে এসেছি। আর 15 দিন শেষে আমি 4 কেজি 600 গ্রাম ওজন কমিয়ে নিয়েছি। তো কি বলুন তো, আমি কি আমার ওয়েটটা লস করতে পারবো প্রপারলি? আমার হাইট অনুযায়ী আমি 5 ফিট 5.5 ইঞ্চি আমার উচ্চতা, আমার হাইট অনুযায়ী আমার 65 থেকে 70 কেজি যদি আমি থাকি প্রপারলি, তাহলে সে ডায়েটটা আমার জন্য আদর্শ। বলুন তো বন্ধুগণ, আমি কি আসলেও 70 পর্যন্ত আসতে পারবো নাকি পারবো না? আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।